এই যে আমরা রেডি, এখন বেরোচ্ছি। ওই যে আমাদের ছোট্ট পুচকিও রেডি। বাবা মাথার মধ্যে টুপি পরাচ্ছে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 8:30। তাহলে চলো বেরোনো যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ আমাদের গন্তব্যস্থল হলো রামপুরহাট। দীর্ঘদিনের ইচ্ছা ছিল মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসার। সেই ইচ্ছাটাই পূরণ করতে আজ আমরা বেরিয়ে পড়লাম। আগের থেকে আমাদের কোনো প্ল্যানিং করে রাখা ছিল না, হুটনাটি বলতে পারো। তা আজকে শুধু আমরা একাই যাচ্ছি না, আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে। স্টেশনে গিয়ে তাদের সাথে দেখা হচ্ছে। কেমন জীবনে এই প্রথমবার আমি কলকাতা স্টেশন দিয়ে ট্রেনে উঠব। এর আগে কখনো সৌভাগ্য হয়নি। বাড়ির থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। ওই ভাড়া পড়েছিল 180 টাকা মতন কলকাতা স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। যেহেতু সাথে দুটো বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে আর বাসে যাতায়াত করলাম না। আমরা রয়েছি কলকাতা স্টেশনে আর আমাদের ট্রেন রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন আস্তে আস্তে এগোচ্ছি। এই যে তোমাদের দাদা ভাইয়ের কোলে আমাদের ছোট্ট গুলগুলিটা, আর মেবি নিচে দাঁড়িয়ে রয়েছে। এইটাই হচ্ছে ট্রেন। আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর আমার মেয়ে দেখো নাচতে নাচতে এগোচ্ছে একদম। আরে পড়ে যাবি তো, যে করে না। আমরা গেছিলাম এই ট্রেনটিতে করে। রাত 9:45-এ কলকাতা স্টেশন ছেড়ে রাত্রি 1:30 নাগাদ রামপুরহাট পৌঁছানোর কথা, কিন্তু সেই ট্রেন রাস্তায় লেট করে, যার দরুন রাত্রি 2:06 নাগাদ রামপুরহাট পৌঁছাই আমরা। আমরা একদম শেষের দিকে নেমেছি, ওর জন্য অনেকটাই হাঁটতে হচ্ছে। একদম S1-এ যেতে হবে। এই যে আমরা বসে পড়েছি। হ্যাঁ, আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি আর স্টেশনে ট্রেনটা আমাদের আসার আগের থেকেই দাঁড় করানো ছিল। তা এখানে আমার বড় মেয়ে ভীষণভাবে বিরক্ত করছিল। তার একটাই কারণ, ওর বাবা কোথায় চলে গেছে। চিঠি দৌড়ে যাচ্ছে। এই যে রোবট মাইক তো তোর কাছে, ওর কথা শুনতেই পাচ্ছে। হ্যাঁ, ওই বলছি তোর কথাই হচ্ছে, মাইক তোর কাছে। তো তুই যা বলছিস। এই হলো আমাদের টিম মেম্বার্স। এরা সকলেই তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। এদের সাথে প্রথমবার ঘুরতে বেরিয়ে খুবই ভালো লেগেছে। এরা এতটা পরিমাণে ইয়ার্কি করে, কেউ যদি এক কর্নারে চুপটি করে বসে থাকে তাকে মোটে বসে থাকতে দেবে না। হাসাতে হাসাতে পেট ব্যথা করেই ছাড়বে। তাহলে ভাবতেই পারছো তো যে কিরকম ইয়ার্কি করে এরা। এরা সম্পর্কে আমার থেকে যথেষ্ট বড়, তাই সকলকে আমি দাদা বলে ডাকি। তা আমার ছোট্ট মেয়ে এই প্রথমবার আমাদের সাথে একটা লং ট্যুরে যাচ্ছে। এর আগে কখনো মেয়েকে নিয়ে এভাবে কোথাও যাওয়া হয়নি। তখন মেয়ের বয়স ছিল ওই 4 মাস মতন। ট্রেন একদম পারফেক্ট টাইমে ছেড়েছে। ছোট তো। ট্রেনে বসেই রাতের ডিনারটা সারলাম। বাড়ির থেকে পনিরের সবজি নিয়ে এসেছিলাম আর বাইরের থেকে কয়েকটা রুমালি রুটি কিনে নিয়েছি। মা না হলে বোঝাই যায় না যে মায়েদের কত দায়িত্ব। আজ মা হয়েছি তো, তাই এই কথাটা বললাম। রাস্তায় বেরোলে কিংবা কোথাও গেলে একটা চিন্তা সবসময় আমার মাথায় ঘুরঘুর করে। সেটা কিসের চিন্তা জানো?
আমার বড় মেয়ে কী খাবে, আমার ছোট মেয়ে কী খাবে। ওর খাবারের সময় হয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছে, সেই জন্য ও বেশি ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে। এই চিন্তাগুলো সব সময় মাথায় ঘুরতে থাকে। বাকিদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। রানা বলছে 8খানা রুটি তো আনলাম, আমি পাবো তো? বলে আমার জন্য তরকারি রাখবে তো? এবার দিচ্ছে এবার খাওয়া দিস না, দিস না, দিস না। হ্যাঁ, শুধু ঘুমানোর জন্য এসছে। ঘুমাবে, ঘুমিয়ে ঘুমিয়ে মুখটাকে কুমিরের মতো করবে। কুমিরের মতো কখন হয়েছে বলতো? যখন টাকাটা 500 টাকা বের করে 500 টাকাটা বের করলো তখন মুখটা কেমন ছিল? যেমন তুমি তুমি বলছো। ওরে বাবা, এখন বাজে 11:40। এই সবে বর্ধমান ঢুকলো। চলো একটু ঘুরে আসি। আর আমরা কি বলবে? এই মাত্র বর্ধমান স্টেশন ছাড়লো, খুব বেশি একটা সময় দাঁড়ায়নি, ওই 5 মিনিট মতন দাঁড়িয়েছিল। মাথায় হাত কাপড় দেবেন না উনি। এই যে এখন বাজে ঘড়ির কাঁটায় 2:06। এই রামপুরহাট নামলাম। আস্তে আস্তে আমরা বাইরের দিকে এগোচ্ছি। বাইরে থেকে একটা গাড়ি করতে হবে, তারপরে হোটেলে যাওয়া। তাহলে চলো। আমার ছোট মেয়ে একদম ঘুমিয়ে পড়েছে, আর বড় মেয়ে সারা রাস্তা জ্বালাতন করতে করতে এসেছে। ওর দরুন আমরা কেউই ঘুমাতে পারিনি। ট্রেনটা এতটাই লেট ছিল কি বলবো। অবশেষে পৌঁছালাম রাত্রি 2:06 রামপুরহাট স্টেশনে। আরাধ্যা ছোট থাকতে এতবার ট্রেনে যাতায়াত করেছি, কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি। কিন্তু এইবার ভীষণই বাজে ছিল এক্সপিরিয়েন্সটা, কারণ ও দিন যাচ্ছে বড় হচ্ছে আর খুবই দুষ্টু হচ্ছে। তাই ঠিক করে রেখেছি এর পরের বার কোথাও গেলে আরাধ্যাকে ও ঠাকুমার কাছে রেখে যাব। তা বাইরে দেখো এরকম ম্যাজিক গাড়ি দাঁড় করানো থাকে, টোটোও থাকে, কিন্তু টোটো অত দূর যেতে চায় না। তা ম্যাজিক গাড়িতে অত্যাধিক চাপাচুপি করে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এখন এই যে অটো থেকে নামলাম আমরা। তাহলে বন্ধুরা, আজকের জার্নিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও আসছে।